নমস্কার। ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর পদে আনাম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চ এই দুই জায়গায় নিয়োগ চলছে। টোটাল ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ কতগুলি আছে সেগুলো এখানে শো হচ্ছে, সম্ভব হলে একবার দেখে নিন। টোটাল ভ্যাকেন্সি আছে 464টা, তবে কনস্টেবলের থেকে ভ্যাকেন্সি এখানে অনেকটাই কম। এখানে বয়স হতে হবে 20-র নিচে নয় এবং 30-এর ওপরে নয়। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে SC ST এবং OBCদের বয়সের যেটা সরকারি ছাড় আছে সেটা তারা পাবে। বয়স ক্যালকুলেট করা হবে 1/1/24 অনুযায়ী। এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ক্যান্ডিডেটকে অবশ্যই বাংলা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। ফিজিক্যাল মেজারমেন্ট যেটা হবে সাব ইন্সপেক্টর পদের জন্য সেটা 4 নম্বর পেজে শো করানো আছে। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা বলে দিই, মেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান করতে হবে 3 মিনিটে, ফিমেলদের 400 মিটার 2 মিনিটে এবং ট্রান্সজেন্ডার ক্যাটাগরিদের 400 মিটার 1 মিনিট 40 সেকেন্ডে। পরীক্ষা এখানে 3টি ভাগে হবে। প্রথমে প্রিলি হবে, যেটার ফুল মার্কস থাকবে 200 নম্বর। 100 মার্কস থাকবে জেনারেল স্টাডিজে 50টা কোশ্চেন। 50 নম্বর থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং হ্যাভিং 25 কোশ্চেন, মানে 25টা এই জাতীয় প্রশ্ন থাকবে। আর এখানে প্রতিটা প্রশ্নের মান 2। অ্যারিথমেটিক থাকবে 25টা প্রশ্ন, সেটাও 2 নম্বরের। টোটাল 90 মিনিটের পরীক্ষা হবে। OMR সিটে MCQ টাইপের কোশ্চেন হবে। ইংরাজি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই এখানে প্রশ্ন হবে। এখানে নেগেটিভ মার্কিং আছে 1/4, এটা হচ্ছে নেগেটিভ মার্কিং এর সিস্টেম। তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং সবার শেষে হবে ফাইনাল এক্সাম, যেটা পেপার 1, পেপার 2 এবং পেপার 3 এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এবং সবার শেষে পার্সোনালিটি টেস্ট হবে 30 নম্বরের। এই PDFটা টোটাল 15টা পেজ আছে। 7 নম্বর পেজে সিলেবাস দেওয়া আছে। পেমেন্ট করতে হবে এখানে অল জেনারেল ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরি 270 টাকা, শিডিউল কাস্ট 20 টাকা এবং শিডিউল ট্রাইব 20 টাকা। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 9ই মার্চ সকাল 6টা থেকে এবং এর লাস্ট ডেট 7ই এপ্রিল প্রায় রাত 12টা পর্যন্ত। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশনটায় ক্লিক করবেন। প্রথমে আপনাকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। আমি সাইন আপ অপশনে একবার ক্লিক করছি। এখানে প্রথমে আপনার নাম, ইমেল আইডি পরপর 2বার, তারপর আপনার ফোন নাম্বারটা এই ঘরে বসাবেন, মোবাইল নাম্বার যে আছে তার পাশের ঘরে। আপনার ফোন নাম্বারটাই অটোমেটিক আপনার ইউজার নেম হয়ে যাবে। তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে দেবেন। পাসওয়ার্ড কি টাইপের দেবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা স্ক্রিনে ভেসে উঠেছে এখন। এই টাইপের একটা পাসওয়ার্ড সেট করে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সবকিছু ফিল করে সাবমিট করার পর আপনার ফোনে একটি OTP চলে আসবে। OTPটি হবে 5 সংখ্যার। OTPটি নির্দিষ্ট করে পুট করবেন। যদি ফোনে OTP না আসে তাহলে ইমেলটা একবার চেক করে দেখবেন। তা সত্ত্বেও যদি না আসে রিসেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর OTPটি নির্দিষ্ট করে পুট করে ভেরিফাই OTP করবেন। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনি সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। তারপর লগ ইন অপশনে আবার ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর ইউজার নেম হিসেবে আপনার ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেটা এখানে দিয়ে লগ ইন করে নেবেন। এবার এখানে একটা কথা বলে রাখি, যারা কেপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন তারা কিন্তু সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এটাতেও লগ ইন করতে পারবে। আমি লগ ইন করে নিয়েছি, সাকসেসফুলি লগ ইন অপশন চলে এসেছে। লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে 3টে অপশন শো হচ্ছে। প্রথমে দেখাচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল, যেটা সবার আগে ফর্মটা ওপেন হয়েছিল। তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবার শেষখানে আছে, আর মাঝখানে আজকের যে ফর্মটা সাব ইন্সপেক্টর, এটার উপর আমি ক্লিক করছি। এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন শো হচ্ছে, এটার উপর আবার ক্লিক করবেন অ্যাপ্লাই করার জন্য। যেহেতু আমি আগের রেজিস্ট্রেশন থেকেই ফর্মটা ওপেন করেছি, মানে আমার কলকাতা পুলিশের রেজিস্ট্রেশন করা ছিল, সেই রেজিস্ট্রেশনের আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ফর্মটা ওপেন করেছি, সেই জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে আপনি আগে যে সমস্ত ডাটাগুলো ফিল করেছেন কলকাতা পুলিশ কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, সেম ডাটা কি এখানেও ফিল করতে চান? যদি আপনার সেম মনে হয় তাহলে ইয়েস করবেন, তাহলে অটোমেটিক কিন্তু ডাটা ফ্যাচ হয়ে এখানে চলে আসবে। আমি ইয়েস করে দেখাচ্ছি আপনাদের, খেয়াল করে দেখুন। আমি যেই ইয়েস করলাম সঙ্গে সঙ্গে এখানে আমার স্টেট, বাবার নাম সবকিছু চলে এলো। শুধুমাত্র এখানে আসছে না পোস্ট অপশনটা। আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান সেটা এখান থেকে আপনাকে জানাতে হবে। যদি দুটোর জন্য করতে চান তাহলে বোথ সিলেক্ট করবেন। তারপর আপনার ফার্স্ট প্রেফারেন্স কোনটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাও আমি বলে দিচ্ছি, যদি এইরকম অপশনটা আপনাদের না আসে যে আগের অপশন থেকে সবকিছু ফ্যাচ হয়ে চলে আসবে, প্রথমে এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন, কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দুটোই করতে পারেন অথবা একটা একটা করেও করতে পারেন। তাহলে কিন্তু যদি একটা একটা হিসেবে করেন তাহলে এই ফার্স্ট প্রেফারেন্স অপশনটা আসবে না। আপনার বিবাহ হয়েছে না হয়নি সেটা এখানে আপনি লিখে দেবেন। নাম এখানে অটোমেটিক কপি হয়ে চলে আসবে, যেহেতু রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। আপনার বাবার নাম এবং মায়ের ফুল নাম সম্পূর্ণটা এখানে টাইপ করে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নাম এখানে পুট করে দেবেন। যদি আপনি SC ST বা OBC সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার কাছে EWS সার্টিফিকেট থাকে তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করে EWS করবেন। হ্যাঁ, এখানে আর একটা সমস্যা হচ্ছে, অনেকে বলছে আমি তো জেনারেল কাস্ট, কিন্তু এখানে জেনারেল কোনো অপশন নেই। এবার জেনারেল আর আনরিজার্ভ ক্যাটাগরি দুটো কিন্তু একই। তারপর প্রশ্ন করা হচ্ছে আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিভাগীয় কর্মী, মানে এখন বর্তমানে কোনো কাজ করছেন কিনা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। ইয়েস হলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আমি এটা নো রাখছি। তারপর আপনার জন্ম তারিখ বসিয়ে দেবেন, তাহলে অটোমেটিক 1/1/24 অনুযায়ী আপনার এজটা ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। ফোন নাম্বার অটোমেটিক এখানে চলে আসবে, রেজিস্ট্রেশন করার সময় যেহেতু দিয়েছিলেন।
কনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনার হতো, কিন্তু এবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন 3টে যোগ্যতাই এখানে দিতে হবে। সেই জন্য এখানে স্টার মার্ক করা আছে। এখানে কত সালে পাস করেছেন উচ্চ মাধ্যমিক, কোন বোর্ড থেকে পাস করেছেন, পার্সেন্টেজ অফ মার্কস এবং কি গ্রেড আছে সেটা এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে স্নাতকের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। তারপর আপনার সম্প্রদায়টা এখান থেকে সিলেক্ট করবেন। যদি এর মধ্যে কোনোটা আপনি হয়ে থাকেন তাহলে সিলেক্ট করবেন, না হলে এটাই হাত দেওয়া দরকার নেই। ইমেল আইডি অটোমেটিক এখানে চলে আসবে, তারপর নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে যেগুলো আপনি ফিল করলেন সব কিছু এখানে শো হবে। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে ইয়েস করবেন, অন্যথায় নো করে এডিট করে নিয়ে আবার সেভ করবেন। এরপর আপনার অ্যাড্রেস ডিটেল দিতে হবে। যেহেতু প্রথমে আমি ইয়েস করেছিলাম, মানে আগের ডাটা ফ্যাচ যেন হয়ে চলে আসে সেটা অপশানটা ইয়েস করেছিলাম, অটোমেটিক এখানে আমার অ্যাড্রেস পুট হয়ে গেছে। তাও বলে দিচ্ছি, এখানে প্রথমে ঠিকানা দেবেন, স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পুলিশ স্টেশনটা টাইপ করতে হবে না, জাস্ট ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। এবার পোস্ট কিন্তু অনেকের আসে না, মানে অনেকে কমেন্ট করেছিলেন আগের ফর্ম ফিল আপগুলোতে যে আমার পোস্ট আসছে না, আমি কি করব, পোস্টের নামটা শো হচ্ছে না। তাদের ক্ষেত্রে আমি বলে দিই, এখানে আদার্স বলে একটা অপশান আছে, সেই আদার্স অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখুন, এখানে আদার্স বলে একটা অপশান আছে। আদার্স অপশান সিলেক্ট করলে তারপর ম্যানুয়ালি টাইপিংয়ের একটা অপশান চলে আসবে, ওটা টাইপ করে দিলেই কিন্তু আপনার পোস্টের নামটা আপনি সঠিকটা দেবেন। অবশ্য পোস্টের নাম ঠিক করতে গিয়ে অন্য ডিটেল যেন ভুল করে দেবেন না। তারপর পিনকোড এবং নিকটস্থ রেলওয়ে স্টেশন কি আছে সেটা এখানে টাইপ করে দেবেন। প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে তো অসুবিধা নেই, না হলে অন্যথায় পার্মানেন্ট অ্যাড্রেসটা আলাদা করে টাইপ করতে হবে। এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি লিখতে, বলতে ও পড়তে বাংলা পারেন কিনা, এটা অবশ্য বাংলা রাখবেন। ফাইনাল পরীক্ষায় পেপার 3 পেপারের জন্য আপনি কোন ভাষা সিলেক্ট করতে চান সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে। ইসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা সেটা নট অ্যাপ্লিকেবল করা আছে। শ্রম দপ্তরের অধীনে কোনো কার্ড যদি থাকে সেটা এখানে লিখতে হবে। যেহেতু আগেরবার আমি এগুলো কিছু দিইনি, সেই জন্য এগুলো নট অ্যাপ্লিকেবল আসছে। আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, সেটা এখান থেকে আপনাকে সঠিক উত্তরটা দিতে হবে। ইয়েস হলে কোথায় কাজ করেন সেটা এখানে পুট করতে হবে, আর তার সঙ্গে সবকিছু ডিটেল, কতদিন কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি অনুসন্ধান হয়েছিল কিনা। ইয়েস হলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফের সাইজ হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার। 10 থেকে 50 কেবির মধ্যে সিগনেচার হতে হবে। 10 থেকে 30 কেবির মধ্যে 9.2 সেন্টিমিটার ইন্টু 2.4 সেন্টিমিটার। অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। ফটোগ্রাফ আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। আপনার যে ফটোগ্রাফটি আছে সেটা চুজ করবেন, তারপর আপলোড বাটনে ক্লিক করবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, কলকাতা পুলিশ কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফটো এবং সিগনেচার কি করে সঠিক মাপে ক্রপ করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড কি করে সাদা করতে হয় সেই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি। স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন ভিডিওর থাম্বনেলটা এরকম। আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। যাদের ফটোগ্রাফ আপলোড করতে কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা দেখে ফটোগ্রাফ আপলোড করতে কোনো রকম অসুবিধা হবে না। ফটোগ্রাফ আপলোড হয়ে গেছে, একটু সার্ভার স্লো ছিল, এতক্ষণ বকবক করার পরেও কিন্তু দেখতে পাচ্ছিলেন যে কতক্ষণ সময় নিচ্ছে। হয়তো যত বেলা বাড়বে তত হয়তো সার্ভার ঠিক হয়ে যাবে। ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, এই টাইপের ফটোগ্রাফ আপলোড করবেন। তারপর ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড, এই অপশনটায় টিকমার্ক দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ফটোগ্রাফের স্যাম্পল দেওয়া আছে, কি টাইপের ফটো হতে হবে জাস্ট ওকে করে দেবেন। তারপর এই বক্সটায় টিকমার্ক দিয়ে ওকে আপলোড অপশানে ক্লিক করবেন। ফটোগ্রাফ আপলোড হয়ে গেছে। এরপর সিগনেচার আপলোড করতে হবে, সেই জন্য চুজ ফাইল অপশানে আমি ক্লিক করছি। এখান থেকে একটা সিগনেচার সিলেক্ট করছি, তারপর আপলোড অপশানে ক্লিক করছি। সিগনেচারটা এখানে চলে এসছে। আপনাদের পছন্দ মতো অংশটা আপনারা ক্রপ করে নেবেন। তারপর ক্লিক অ্যান্ড চেক অপশানটায় টিকমার্ক দিয়ে ওকে করবেন। তারপর প্লিজের ওপরে যে বক্সটা আছে ওটার ওপর একটা টিকমার্ক দিয়ে ওকে আপলোড অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সিগনেচারও আপলোড হয়ে গেছে। তারপর এখানে আপনাদের প্লেস বা কোথা থেকে ফর্ম ফিল করছেন সেটা এখানে দিয়ে এই অপশানটায় টিকমার্ক দিয়ে নেক্সট করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে যে ফর্মটা আপনি ফিল করলেন সেটা এখানে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে এই অপশানগুলো একটা করে টিকমার্ক দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনাকে পেমেন্ট করতে বলা হচ্ছে। পেমেন্ট করার জন্য এখানে আপনাকে 270 টাকা পেমেন্ট করতে হবে। যেহেতু জেনারেল হিসাবে ফর্মটা ফিল করা হয়েছিল, যদি এসসি বা এসটি হতো তাহলে কিন্তু এটা 20 টাকা লাগতো। পেমেন্ট করার জন্য আই অ্যাকসেপ্ট অপশানটায় টিকমার্ক দিয়ে পে অ্যান্ড সাবমিট করবেন। তারপর আবার ইয়েস করে দেবেন। তারপর সিলেক্ট করবেন বিল ডেস্ক পেমেন্ট গেটওয়ে, কারণ এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যায়। তারপর আবার প্রসিড করবেন। প্রসিড করার পর কিউআর অপশানটা সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট ইউর কিউআর, ভিম ইউপিআই সিলেক্ট করে মেক পেমেন্ট করবেন। মেক পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা কিউআর ওপেন হয়ে যাবে। আপনারা ফোনপে, গুগল পে বা পেটিএম এর মাধ্যমে সরাসরি স্ক্যান করে কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, সাকসেস মেসেজ চলে এলো। এরপর ক্লিক হিয়ার টু গো অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ, এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপর ক্লিক হিয়ার অপশানে আবার ক্লিক করবেন। দেখুন পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এই ফর্ম প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিতে হবে।
আশা করি আপনাদের বোঝাতে পারলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর পদে আপনারা কি করে ফর্ম ফিল আপ করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।